শত ব্যস্ততার মাঝেও আমরা সন্তানকে সময় দিচ্ছি। আবার যারা নতুন বাবা মা হয়েছেন তাদের রুটিনটাও কিছুটা বদলে গিয়েছে। সব কিছু মিলিয়ে একটা কমন প্রশ্ন আমাদের কাছে আসে, প্যারেন্টিংয়ে কার ভূমিকা গুরুত্বপূর্ণ, বাবা নাকি মায়ের? আসসালামু আলাইকুম, আমি সাদিয়া জামাল সঞ্জিদা। আমি একজন মা, সেই সাথে পজিটিভ প্যারেন্টিং কোচ হিসেবে কাজ করছি। শুরুতেই আমরা যে প্রশ্নটি পেয়েছি, প্যারেন্টিংয়ে কার ভূমিকা গুরুত্বপূর্ণ। আসলে প্যারেন্টিং বিষয়টি খুব মজার। যত আনন্দ নিয়ে দেখবেন তত জিতবেন। অর্থাৎ যত প্যারেন্টিংয়ে আপনি আনন্দ নিয়ে একাত্ম থাকতে পারবেন তত বিষয়টিকে উপভোগ করতে পারবেন। প্যারেন্টিংয়ে বাবা এবং মা একজন আরেকজনের পরিপূরক। কেমন? আমরা অনেক সময় দেখেছি পরিবারে যে কাজটি মা খুব সুন্দরভাবে করতে পারেন, বাবা ঠিক সেভাবে পারেন না। আবার অনেক ক্ষেত্রে বাবা যে কাজগুলো করেন মা ঠিক সেরকম করে পারছেন না। অর্থাৎ একজন আরেকজনের পরিপূরক। প্রত্যেকে কিন্তু যার যার জায়গা থেকে সন্তানের জন্য চেষ্টা করে যাচ্ছেন। আবার এই বিষয়গুলো আমরা দেখেছি যে পরিবারে কোনো কারণে মা থাকেন না, সেই পরিবারে বাবা কিন্তু বাবা এবং মায়ের পুরো দায়িত্ব তিনি পালন করেন। আবার অনেক সময় বাবা না থাকলে মা এককভাবে সন্তানের জন্য বাবা এবং মায়ের ভূমিকা পালন করেন। আমরা খেয়াল করলে দেখব মায়ের শারীরিক গঠন, চিন্তা ভাবনা এবং আবেগ অনুভূতি, আবার বাবার শারীরিক গঠন, চিন্তা ভাবনা, আবেগ অনুভূতি একেবারেই ভিন্ন। এই যে ভিন্ন ভিন্ন অবস্থা, এই অবস্থার মধ্য দিয়েই কিন্তু স্রষ্টা প্যারেন্টিংয়ের জন্য বাবা মাকে তৈরি করেছেন। আমরা অনেক সময় প্যারেন্টিংয়ে কার ভূমিকা গুরুত্বপূর্ণ, বাবা নাকি মায়ের, এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে কিছু ভুল করে ফেলি। ভুলগুলো হলো, প্রথমত নির্দিষ্ট কিছু কাজে, শুধুমাত্র নির্দিষ্ট কিছু কাজে নিজেকে আবদ্ধ করে ফেলা। এটা এরকম, অনেক পরিবারে আমরা দেখেছি বাবারা মনে করেন যে পরিবারের আয় রোজগারের কাজটি তিনি করছেন, সন্তানের ভরণ পোষণ যাবতীয় খরচ এই ব্যবস্থাটি তিনি করছেন। সেক্ষেত্রে তিনি অনেক ব্যস্ত, তার ঠিক সময় নেই, সন্তানকে দেওয়ার মতো সময় তার নেই। এটি কিন্তু একটি ভুল। দ্বিতীয় যে বিষয়টি, সন্তানের সামনে একে অন্যকে দোষারোপ করা, অসম্মান করে কথা বলা। তৃতীয়ত, সন্তানকে নিয়ে গ্রুপ করে ফেলা। এটা সাধারণত মায়েরা বেশি করেন। কোনো কারণে কোনো বিষয় নিয়ে মতের অমিল হলে সন্তানদেরকে নিয়ে তিনি কিন্তু গ্রুপ করে ফেলেন। অর্থাৎ এই বিষয়টি সন্তানদেরকে বলেন এবং বলে সন্তানদের সাথে নিয়ে বিষয়টি সমাধান করতে চান। এটি কিন্তু প্যারেন্টিংয়ে একটি বড় ভুল। পরিবারের যে কোনো সিদ্ধান্তে বা বিশেষ কোনো বিষয় নিয়ে সন্তানদের সামনে বাবা মা অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফ দ্বিমত পোষণ করা বা তর্ক বিতর্ক করা, এটিও একটি ভুল। এখন আমরা দেখব আমাদের করণীয়গুলো কি। সন্তানের সামনে কখনোই হাজব্যান্ড ওয়াইফ একে অন্যকে দোষারোপ বা অসম্মান করে কথা বলা যাবে না। যে পরিবারের পারিবারিক সম্পর্কগুলো সুন্দর থাকে সেই পরিবারের প্যারেন্টিং কিন্তু খুব চমৎকার হয়। আর যে পরিবারে পারিবারিক সম্পর্কগুলো সুন্দর থাকে না, সম্মানজনক থাকে না, সেখানে কিন্তু সন্তানেরা নিরাপত্তাহীনতায় ভোগে। আর পারিবারিক সম্পর্ক সুন্দর হলে বাচ্চারা কিন্তু বেড়ে ওঠে প্রাণবন্ততা নিয়ে। মূল বিষয়টি হলো, সন্তানের কাছ থেকে যদি আমরা সম্মান প্রত্যাশা করি তাহলে অবশ্যই পারিবারিক সম্পর্কগুলোকে আমাদের সম্মান করতে হবে। তাহলে তারা শিখবে, জানবে কিভাবে গুরুজনদের বা পারস্পরিক সম্পর্কগুলোকে সম্মানের দৃষ্টিতে দেখতে হয়, সম্মানজনক আচরণ করতে হয়। প্রত্যেকটি সিদ্ধান্তে পূর্ব পরিকল্পনা থাকা প্রয়োজন। অর্থাৎ বিষয়টি এমন যে সন্তানের ভবিষ্যৎ নিয়ে অথবা পারিবারিক যে কোনো একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফ আগে থেকে কথা বলে নিতে হবে এবং একটি সিদ্ধান্তে পৌঁছতে হবে, সেই সিদ্ধান্ত অনুযায়ী কথা বলতে হবে। সন্তানের সামনে কখনোই সন্তানের ভবিষ্যৎ নিয়ে বা নতুন কোনো স্কুলে ভর্তি হওয়া বা বিশেষ কোনো ডিসিশন নিতে গিয়ে তাদের সামনে তর্ক বিতর্কে জড়িয়ে যাওয়া যাবে না। আর যদি এমন অবস্থা সৃষ্টি হয় সেক্ষেত্রে থেমে যেতে হবে, পরে দুজনে বসে সিদ্ধান্ত নিতে হবে এবং একটা সিদ্ধান্ত সন্তানদেরকে জানিয়ে দিতে হবে। আসলে যখন আমরা তাদের সামনে তর্ক বিতর্কে জড়িয়ে যাই বা সিদ্ধান্তহীনতায় ভুগি, তারা কিন্তু বুঝতে পারে না কাকে ফলো করবে, বাবাকে নাকি মাকে। শাসনের ক্ষেত্রে বাবা এবং মা এক থাকতে হবে। বিষয়টি কেমন? কখনো যদি বাবা শাসন করেন তাহলে মা মমতা দেবেন, আবার মা শাসন করলে বাবা মমতা দেবেন। ঠিক আছে, কিন্তু সেই মমতার ভাষাটি যেন এমন হয় তোমার মা বা বাবা যা বলেছেন তা তোমার মঙ্গলের জন্যই বলেছেন। একটি বিষয় আমাদের মনে রাখতে হবে, সৃষ্টিকর্তা সন্তান দান করেন একটি পরিবারকে, এককভাবে কোনো নারী বা পুরুষকে নয়। অর্থাৎ এই যে সন্তানের বেড়ে ওঠা,
বেড়ে ওঠার ক্ষেত্রে কিন্তু বাবা এবং মা দুজনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা বলে থাকি একজন আরেকজনের পরিপূরক। যে পরিবার যত সুখী, যে পরিবারের মানুষগুলোর মধ্যে সম্পর্কগুলো যত সুন্দর, যত সম্মানজনক, সেই পরিবারের প্যারেন্টিং কিন্তু তত চমৎকার হয়। পরিবারে বাবা মা সহ প্রত্যেকটি সদস্যের সহযোগিতামূলক আচরণই পারে একটি সন্তানকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে। আজ এই পর্যন্তই। আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বললাম সেই বিষয়ে অথবা প্যারেন্টিং বিষয়ে যে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসার জন্য ডেসক্রিপশন বক্সে আমাদের ফোন নম্বর দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করতে পারবেন। সবাই ভালো থাকুন, নিয়মিত মেডিটেশন করুন, পরিবারকে সময় দিন, সবার পরিবার হোক আলোকিত পরিবার। আসসালামু আলাইকুম।